ভারতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গণনা। প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। প্রাথমিক গণনাতে ম্যাজিক ফিগার 272 আসনে জয়ের পথে তারা, আর অন্যদিকে বিরোধী ইন্ডিয়া ব্লক এগিয়ে 200 আসনে। স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ব্যালট গণনা। এর আধা ঘন্টা পর শুরু হয় ইভিএম এর ভোট গণনা। নির্বাচনে ভোট দিয়েছেন 64 কোটি 20 লাখ ভোটার। পুনরায় ভোটের ব্যবস্থা করতে হয় 39টি কেন্দ্রে, আর 543টি আসনের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয় 542টিতে। বুথ ফেরত জরিপ বলছে বড় জয়ের পথে ক্ষমতাসীন জোট এনডিএ। দর্শক, ভোট গণনার সবশেষ খবরাখবরটি জেনে আসতে চাই। কলকাতা থেকে শুভজিৎ পুততুণ্ড আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভজিৎ, এর আগেও আপনার কাছ থেকে জানছিলাম ভোট গণনার এখন কি খবর, আমাদেরকে জানাতে পারেন? তানভীর, রোলার কোস্টার সফর। প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ডের পরে কিন্তু ব্রেকিং আসছে, নানাভাবে ব্রেকিং আসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন 6,000-এর বেশি ভোটে, 12 কেন্দ্রে পিছিয়ে রয়েছেন, যেটা কিন্তু সমস্ত জরিপকে কার্যত একেবারে যদি আপনি বলেন জলে ফেলে দিয়েছে, ছুড়ে জলে ফেলে দেওয়া হয়েছে। ইন্ডিয়া জোট এনডিএ জোটের সাথে পাল্লা দিয়ে লড়ছে এখনো পর্যন্ত। যদি দেখেন 207, 265 ঠিক এরকম ইকুয়েশনে কিন্তু ইন্ডিয়া এবং ইন্ডিয়া যে লড়াই করছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সেটা কিন্তু উত্তরপ্রদেশ থেকে উঠে আসছে। উত্তরপ্রদেশে যেখানে মনে করা হয়েছিল বিজেপি 80টি আসনের মধ্যে একটা ব্যাপক সংখ্যক আসনে লিড নেবে এবং সেখান থেকেই মূলত তাদের যে জয়ের সমীকরণ সেটা তৈরি হয়ে যাবে, সেই উত্তরপ্রদেশে কিন্তু কংগ্রেস ব্যাপক ফাইট দিচ্ছে। এবং যদি উত্তরপ্রদেশের ইকুয়েশন দেখেন সেখানে আমেথি রায়বেরেলি কংগ্রেসের 2 গড়, সেখানে কিন্তু কংগ্রেস ব্যাপক ভোটে লিড দিচ্ছে। রাহুল গান্ধী কংগ্রেসের সেনাপতি, তিনি কিন্তু একদিকে যারা ওয়ার্নার থেকে এগিয়েছেন তিনি কিন্তু রায়বেরেলি থেকে এগিয়েছেন, পাশাপাশি আমেথিতে সেখানে কিন্তু স্মৃতি ইরানি পিছিয়ে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে কিনা সপা তারা কিন্তু দেখা যাচ্ছে ব্যাপক ভোটে লিড দিচ্ছে। উত্তরপ্রদেশের পরিস্থিতি কিন্তু প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের পর অনেকটাই বদল ঘটেছে। পাশাপাশি যদি আপনি দেখেন কেরলে, সেখানেও কিন্তু ব্যাপক ভোটে লিড যাচ্ছে কংগ্রেসের। কংগ্রেস যেভাবে ফাইট ব্যাক করছে এটা কিন্তু সমস্ত জরিপকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, যেখানে আগে বিজেপির অস্তিত্ব ছিল না, প্রায় যদি বলতে পারেন যে বিধানসভায় তাদের অনেকটি আসন কম ছিল, লোকসভায় কিন্তু তাদের 18টি আসন ছিল। এবছরও কিন্তু ফলাফল অনেকটা প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের পরে একই দিকে যেতে চলেছে। সেখানে কিন্তু 19 এবং 20 তৃণমূলের সাথে যদি পার্থক্য দেখেন, এরকম একটা পরিস্থিতি চলছে। তারা কিন্তু 19টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস, এবং 20টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সব মিলিয়ে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং যদি দেখেন যে ভোটের যে পার্সেন্টেজ বা মার্জিন সেটাও কিন্তু খুব বেশি নয়। এবং প্রতি রাউন্ডেই কিন্তু ইকুয়েশন চেঞ্জ হতে পারে, যেটা বলছিলাম রোলার কোস্টার সফর। এবং সেটার দিকে আপাতত সবার নজর, যে কত আসনে কে কত এগিয়ে থাকে এবং সেটা প্রতি ঘন্টায় ঘন্টায় কতটা বদল আসে। তানভীর, তো আবার যেন শুভজিৎ পুততুণ্ড জানাচ্ছিলেন কলকাতা থেকে।